আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তাহলে নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। যদিও আমি নিজেও এই টিউটোরিয়ালগুলো শিখতেছি এবং আফটার ইফেক্টের কাজ শিখতেছি, সো সেক্ষেত্রে আমি নিজেও বিজ্ঞানার, তো আপনাকেও শেখার চেষ্টা করতেছি। তো ওভারঅল যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি লুক আসবে, যদিও আর একটা পপ আপ আসে, সেটা আমি দেখাচ্ছি না। তো এরকম একটা লুক আসবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা আমাদের প্রজেক্ট ফাইল, এখানে আমরা সবগুলো প্রজেক্ট আপলোড করব। যেমন ইনপুট ফাইল দেখতে পাচ্ছেন, এখানে যে আমরা ইনপুট করে নিতে পারবো, লাইক কোনো ভিডিও আছে, ইমেজে আপলোড করেছি, এটা আমাদের ইনপুট ফাইল। আর এগুলি আমাদের হলো প্রিসেট, যেমন আপনারা ইনফরমেশন, তারপর অডিও, তারপর প্রিভিউ, আপনার ইফেক্টের ফাইল, ওকে, তারপর টেক্সট লাইন, ফন ক্যারেক্টার, ফন আপনার স্টাইল, যে কোন কোন ফন হবে, এই ধরনের সব কিছু ইনফরমেশান আছে। তো আর এটা হলো নিউ কম্পোজিশন, তো আমরা এখানে নিউ প্রজেক্ট চাইলে তৈরি করতে পারবো। আর এখান থেকে উইন্ডোজে যে এখানে আপনি অনেকগুলি ফাংশন পেয়ে যাবেন, তো এখান থেকে আপনি যেটা যেটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এডিশন, গ্রাফিক্স। তো আমরা যদি মনে করেন এই টাইমলাইনগুলো যদি কোনো ক্ষেত্রে হারাই ফেলি, যেমন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তারপর এটাও ক্লোজ করে দিচ্ছি এবং এটাও ক্লোজ করে দিচ্ছি। এরকমভাবে যদি আপনার কোনো ক্ষেত্রে হারায় যায়, তাহলে আপনি কি করবেন, সেটার একটা উইন্ডোজে যে এখানে ওয়ার্ক স্পেসে যে এখানে রিসেট করে দিতে পারবেন। আপনি চাইলে লেআউট আগের যে অপশনটা আছে সেটা করে নিতে পারবেন, অথবা কালার, অ্যানিমেশন, এই সবগুলা এখানে লার্ন, মোটামুটি সবগুলা এখানে অপশন আছে। আপনি চাইলে এখানে যেমন আমি দিচ্ছি কালার, তো দেখছেন কালারের একটা নতুন আর একটা ওভারঅল লুক চলে আসলো। এবারকে আমি যদি চাচ্ছি আগের মতো করতে, তাহলে ওয়ার্ক স্পেসে যে এখানে রিসেট দিয়ে দিবেন। আগে ফুল ক্লিক করে নিচ্ছি, তারপর এখানে ওয়ার্ক স্পেসে যে এখানে রিসেট ক্লিক করবেন, লুক লাইক আগের মতো চলে আসলো। ঠিক আছে, এবারকে আমরা কি করব, এটা আমাদের টাইমলাইন, যেহেতু টাইমলাইন এখন শো হচ্ছে না, এখানে আমাদের প্রজেক্ট ফাইল, আর এখানে আমাদের কিছু অপশন আছে, যেমন মাউস, তারপরে হ্যান্ড, আরও অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে একটা কম্পিটিশন তৈরি করতে পারি, অথবা এখান থেকে নিউ প্রজেক্ট তৈরি করতে পারি, আর অথবা এইখানে রাইট সাইড ক্লিক করেও কিন্তু নতুন কম্পিটিশন তৈরি করতে পারি। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এরপর একটা পপ আপ চলে আসলো। আপনি এখানে প্রজেক্ট 1 অথবা প্রজেক্ট 2, প্রজেক্ট 3, আপনার যেটা নাম সেটা দিতে পারেন। তো আমি আপাতত টেস্ট দিচ্ছি, টেস্ট। এরপর এটা কত পিক্সেলের হবে সেটা দিয়ে দিতে পারেন, যেমন আমি 25 দিচ্ছি আপাতত, 1080 আর কি, 1080 পিক্সেল, 1920x1080। আপনি চাইলে এখানে আনমার্ক করে এখানে কাস্টমও করতে পারবেন। আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা উপরে যেমন 1920 আছে, এখানে নিচে 1920 করতে পারবেন যদি আন করেন। তাহলে আর এটা যদি টিক দেন, তাহলে উপরেরটাও বাড়ার সঙ্গে সঙ্গে নিচেরটাও বাড়বে। ঠিক আছে, অথবা আপনি ফ্রেম সাইজ এখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা মনে হয়। 60 পিক্সেলের, যেমন ইউটিউবে দেখলে 60 পিক্সেলের অনেকগুলো ভিডিও থাকে। তো আপনার যদি কম্পিউটারের রেজুলেশন ভালো হয়, মানে কম্পিউটারের প্রসেসর এবং র্যাম ভালো হয়, তাহলে আপনি এটা বেশি পিক্সেলের করে নিতে পারবেন। এরপর হলো রেজুলেশন ফুল না হাফ না কোয়ার্টার না থার্ড, এটা করে নিতে পারবেন। তাহলে কি, যে আমাদের যে ভিডিওর কোয়ালিটি, যেমন আমরা ফুল এইচডি ভিডিও যখন দেখি, তখন 1080 পিক্সেল ইউটিউবে সিলেক্ট করে ফুল 1080 পিক্সেলের ভিডিও কোয়ালিটি দেখি, সেই কিরকম এখানেও কোয়ালিটি দেখা যাবে। যেমন আমরা 320 পিক্সেলের কোয়ালিটি দেখি, যে আমার এমবি কম অথবা নেটের বাফারিং বেশি, আমি একটু কম রেজুলেশনে দেখি। সেম এখানেও এই প্রসেসটা আছে, যে আমরা যদি কম রেজুলেশনে দেখি, তাহলে আমার পিসিতে অনেক দ্রুত জিনিসটা দেখতে পারবো। আর এইটা যেহেতু একটা বড় অনেক সফটওয়্যার, তো সেরকম কম্পিউটারও যদি অনেক হাই কোয়ালিটি হয়, তাহলে এই সফটওয়্যারটি চালাতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। আর যদি আপনার লো কম্পিউটার হয়, তাহলে একটু অসুবিধাই হবে। তো আমি থার্ডটাই ধরে নিচ্ছি। তারপরে এটা আমাদের হলো সেকেন্ড, আর এটা 30 সেকেন্ড, আমরা 30 সেকেন্ডের একটা ফাইল তৈরি করব, অথবা এটা মিনিট, অথবা এটা ঘন্টা। আপনারা যদি এখানে 1 দিয়ে দেন, তাহলে 1 আওয়ারের একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন, এর বেশি সময় আর কাউন্ট করবে না।
এরপর স্কিনটা কীরকম হবে, হোয়াইট হবে না ব্ল্যাক হবে না গ্রে হবে, এরকম স্কিনটা আপনি কীরকম চাচ্ছেন সেটা আপনি এখানে কালার সিলেক্ট করে দিতে পারেন। তো ওভারঅল এটাই ছিল, আপনার এখানে আর কোনো কিছুই করার দরকার নেই, আপনি জাস্ট এখানে ওকে নাও ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইমলাইন চলে আসলো। আমরা যদি এই যে আমার জেপিজি ফাইলটি আছে আমরা যদি এখানে ড্র্যাগ করে এর স্ক্রিনের উপরে ছেড়ে দিই তাহলেও হবে, অথবা এখানে নিয়ে এসে টেনে ছেড়ে দিই তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর যেহেতু দেখছেন আমার এইটা 1080 পিক্সেলের আমি অলরেডি সিলেক্ট করেছি, কিন্তু এটা স্ক্রিনটা অনেক ছোট হয়ে মানে আমার ইমেজটা অনেক ছোট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে চাইলে আমরা এটাকে টেনে বড় করে দিতে পারবো, এদিকে টেনে বড় করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, এই যে টেনে বড় করে দিলাম। এইভাবে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, সমস্যা নেই, আপনার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে। এবার আমরা এখানে স্ক্রিন চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন 31%। তো আমরা এখানে যদি ফিট দেই তাহলে আমার যতটুকু স্ক্রিন সাইজ অতটুকুর মাঝে চলে আসবে। আমরা যদি 25% দেই বা 12% তাহলে 12% এখানে দেখা যাবে। তো আপনি 12% অথবা 15% দিয়ে এটাকে ফিক্স করে নিলেন, এভাবে ফিক্স করে নিলেন, ঠিক আছে। যেহেতু একটি বেসিক, এটা আপনি এখনও পরিপূর্ণ শিখেন নাই, যার ফলে আমরা এটা এখান থেকে করে নিতে পারবো। অথবা এখান থেকে আপনি কোয়ালিটিটা যেমন আপনি ফুল এইচডি দেখতে চাচ্ছেন, আমার যেমন এখানে আমি ফিট দেই, আমার যেমন ইমেজটা দেখতে পাচ্ছেন একটু কোয়ালিটি খারাপ দেখা যাচ্ছে, তো আমি এখানে যদি ফুল কালার দেই তাহলে এখানে ফুল দেখেন এখন এইচডি কোয়ালিটি চলে আসছে। তো এইটা একটা যেহেতু বড় সফটওয়্যার, তো সেক্ষেত্রে একটু হেজিটেবল ফিল হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন। তো আমরা নতুন নতুন পর্বে আপনাদেরকে এটা শেখার চেষ্টা করব। এরপর চলে এসে আমাদের এখানে টাইমলাইন দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলো ফিল্ড আছে। এখানে আমরা অ্যানিমেশন করতে পারবো, আমাদের যেমন প্রিমিয়ার প্রোতে আমরা অ্যানিমেশন করতে পারি, তো সেম আমরা এখানেও অ্যানিমেশন করতে পারবো, বা টাইমলাইনটা টেনে এখানে বড় করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যেমন হলো পজিশন, তারপরে হলো স্ক্রোল, তারপর অপশনালিটি, এলাকা যেমন অপশনালিটি একটু যদি কমাই দেই তাহলে এই যে বাড়তে বাড়তেছে আবার কমে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এখানেও ওই সেম আমরা অ্যানিমেশন করতে পারবো। তো আমরা আস্তে আস্তে এইগুলি দেখবো, যেহেতু আমরা নতুন এটাও শিখতেছি, আমিও শিখবো এবং আপনাদেরকেও শেখাবো, আমি যদি এক্সপার্ট লেভেলের কেউ না। তো আই হোপ আপনারা এইটা সম্বন্ধে একটা ওভারঅল লুক সম্বন্ধে ধারণা পেয়ে গেছেন কীভাবে এটা করতে হয়। আর একটা অবশ্যই একটা কথা, সেটা হচ্ছে যে আপনার যে এই যে প্রজেক্টটা এতক্ষণ থেকে আমরা টেস্ট প্রজেক্টটা কাজ করলাম, ঠিক আছে, এই প্রজেক্টটা আফটার ইফেক্টে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, কিন্তু আফটার ইফেক্টে সেটা সেভ হয় না। কারণ কি, আফটার ইফেক্টের ফাইল অনেকগুলি হয়, তো এটা একটা সেভ করা আননেসেসারি ওরা মনে করছে যেহেতু, তো ওরা অটোমেটিক্যালি সেভ দেয়নি। তো আপনাকে এখানে যে ফাইলটা অবশ্যই সেভ করে নিতে হবে, অথবা ইনপুট এক্সপোর্ট আপনি এখানে চাইলে সেভ করতে পারেন, অথবা সেভ আস এখানেও করতে পারেন। সেভ আসে যে এখানে সেভ অপশন আছে, এখানে আপনি প্রজেক্টটার নাম দিবেন, প্রজেক্টটা আপনার সেভ হয়ে যাবে। তো এটা অবশ্যই একবার সেভ করার পর বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। আর স্ক্রিনটার কথা, স্ক্রিনটা আমরা চাইলে এখানে মাউসের স্ক্রোল যেটা আছে সেটা আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো, অথবা আমি জুম করে স্পেস বাটন ক্লিক করে এখানে যদি একটু টানাটানি করে ফটোশপের মতো, তাহলে আমি দেখতে পারবো যে আমি কতটুকু এখানে অ্যাঙ্গেল কাজ করতেছে এবং কতটুকু অ্যাঙ্গেল কাজ করতেছে না। এইভাবে আমি চাইলে সব কিছু ফিক্স করে নিতে পারবো, অথবা যদি আমার সমস্যা হয়ে যায় তো আমাদের এখানে তো ফিট আছেই, আমরা ফিট করে নেব, সমস্যা নেই। তো আজকের ওভারঅল এতটুকু ভিডিও ছিল, এটার পরিস্থিতি পড়বো, আমি আস্তে আস্তে কাজ শিখতেছি এবং আপনাদেরকেও শেখাবো। তো হোপফুলি আপনার কাছে ভিডিওটি ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।